আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতু। প্রিয় মতলববাসী, মতলব চাঁদপুর মাসুয়াখাল গ্রামবাসী, আমি শুধু মাসুয়াখাল গ্রামবাসী নয়, আমি জানি আমার স্ক্রিনে যে লোকটাকে দেখছেন আপনারা, এই ছেলেটা অত্যন্ত সহজ সরল। তিনি একটি মানসিক ভারসাম্যহীন ছিলেন, প্রতিবন্ধী ছিলেন। আমরা সেই ছোটোবেলা থেকেই তাকে শাম বলে ডাকতাম, শাম ভাই বলে ডাকতাম। আমাদের বাড়িতে সবসময় আসতেন, মোবারক মেম্বার বাড়ি, মাসুয়াখাল মোবারক মেম্বার বাড়ি। আপনারা জানেন এই ওনার আসল নাম শামসুদ্দিন, কিন্তু আমরা তাকে শাম ভাই বলে ডাকতাম। অত্যন্ত হাবাগোবা ছিলেন, আর একটু তোতলিয়া কথা বলতেন, মানসিক ভারসাম্যহীন। এই লোকটা আজ 2 নভেম্বর রোজ রবিবার ভোরবেলা তার নিজ বাড়িতেই এন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই ভালো মানুষটার জন্য অবশ্যই নামাজ পড়ে দোয়া করি। আর আমরা অনেক দুষ্টামি করেছি, অনেক বেয়াদবি করেছি। শাম ভাই বলে ধাক্কা দিছি, শাম ভাই বলে ছোট্ট মাটির টুকরা দিয়া ঢিলা মারছি, আমাদেরকে দৌড়াইয়া দিত। হ্যাঁ, অনেক আনন্দ পাইছি। আমি সেই মহান রবের কাছে, মালিকের কাছে আমি নিজে ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আর আমরা যাকে শাম ভাই বলে পরিচিত ছিল, জানতাম, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতবাসী করে। আমার জানা মতে সে বেগুনা মাসুম, দেখতে অনেক বড়, তাই না? প্রশ্ন রাখতে পারেন এত বড় লোক কিভাবে বেগুনা মাসুম হয়? আমার মনে হয় ছেলেটা কখনো কারো ক্ষতি করছে বলে মনে হয় না, কারণ সে মানসিক ভারসাম্যহীন ছিলেন, প্রতিবন্ধী ছিলেন। তার জীবনটাই ছিল ঘোরাফেরা, আনন্দ। অনেকবার গিয়ে আমাদের বাড়িতে ভাত খাইছে, ঠিক আছে, খুব মজা করতাম। শার্টের মধ্যে টান দিতাম, লুঙ্গির মধ্যে ধরে টান দিতাম, ধাক্কা মারতাম, আবার ছোটো মাটির চাকা দিয়ে ইডা মারতাম, আমাদেরকে দৌড়াইয়া দিত, দৌড়িয়া পলাইতাম। একটু তোতলিয়া কথা কইতেন, খুব ভালো লাগতো, মজা পাইতাম, অনেক মজা পাইতাম। আল্লাহ যেন লোকটাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন মাফ করে দেয়। আপনারা সবাই এই লোকটার জন্য দোয়া করবেন। সত্যি আমি যখন ছবিটা দেখলাম, যে লোকটা আজ মারা গেছে, আমার গ্রামেরই সন্তান, আমাদের গ্রামের কৃতি সন্তান, মাসুয়াখাল গ্রাম। ওনার বাবা অত্যন্ত ভালো লোক ছিলেন, খুব ভালো লোক ছিলেন, নম্র ভদ্র সহজ সরল ছিলেন। ওনার বাবাও মারা গেছেন। ওনার বাবার জানাজাতে আমি সামিল হইতে পারছি, কিন্তু এই লোকটা জানাজাতে সামিল হইতে পারি নাই, যেহেতু আমি আর দেশের বাহিরে। আমরা সবাই দোয়া করবেন আল্লাহ যেন লোকটাকে জান্নাতবাসী করে, আর আল্লাহ যেন আমাদেরকেও ক্ষমা করে দেয়। আমরা কত বেয়াদবি করছি লোকটার সাথে, কত বেয়াদবি করছি মজা করতে করতে। আল্লাহ যেন আমাদেরকেও ক্ষমা করে দেয়। হে আল্লাহ, জানি না কার মৃত্যু কখন কিভাবে হয়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সবাই মৃত্যুবরণ করতে হবে, আর কার মৃত্যু কোথায় হয় জানি না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েন, আমিও ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন আমাকেও ক্ষমা করে দেয়। আল্লাহ হাফেজ।